আজ রবিবার 23 মার্চ 2025, 9 চৈত্র 1431 বঙ্গাব্দ, 22 রমজান 1446 হিজরি। জানিয়ে দেব আজকে দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনামগুলো। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল। গণমাধ্যম কমিশন ও ওয়ান হাউস ওয়ান মিডিয়ার সুপারিশ। এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ কার্যকরে উদ্যোগ নেওয়া হবে, বললেন প্রধান উপদেষ্টা। এপ্রিল থেকে ডেঙ্গুর প্রকোপের আশঙ্কা, নেই প্রস্তুতি। সরকারি ব্যবস্থাপনায় সাধারণ মানুষকেও সম্পৃক্ত করতে হবে। রাজনীতিতে ভিন্ন মত থাকলেও ফ্যাসিবাদ প্রশ্নে আপোষ নয়, বললেন তারেক রহমান। আওয়ামী লীগকে রাজনীতি করতে না দেওয়ার শপথ এনসিপির। আওয়ামী আদর্শের রাজনীতি এদেশে চলবে না, বললেন আখতার। বিচারিক প্রক্রিয়ায় দলটিকে নিষিদ্ধ করতে হবে, বললেন হাসনাত। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার শেষের পাতা। অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখতে হবে, বললেন ফখরুল। আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা কঠোর হাতে দমন করা হবে, বললেন নাহিদ। সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, বললেন সার্জিস আলম। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে এলো জাহাজ ভর্তি মাটি মিশ্রিত কয়লার চালান, খালাস বন্ধ। ভারতীয় সরবরাহকারীর বিভিন্ন মহলে ধর্ণা। গাজার ক্যান্সার হাসপাতাল গুঁড়িয়ে দিল ইসরায়েল, 24 ঘন্টায় নিহত 130। অবিলম্বে যুদ্ধবিরতিতে ফেরার আহ্বান ব্রিটেন, জার্মানি এবং ফ্রান্সের। মূকাভিনয় দিবসে মঞ্চ মাতালো মূকনাটক ম্যাকবেথ। 4 দেশের 5 লাখের বেশি অভিবাসীর বৈধতা বাতিল করলেন ট্রাম্প। সুপ্রিম কোর্টকে বিচারকের ক্ষমতা সীমিত করার আহ্বান। সুন্দরবনে আগুন, পানির স্বল্পতায় নেভানো যায়নি আগুন। আজ ফের চেষ্টা চালাবে ফায়ার সার্ভিস। বিএনপি, এনসিপি ও সিপিবি ঐক্যমত্য কমিশনের কাছে মতামত জমা দেবে আজ। খেলাফত মজলিস ও লেবার পার্টির সঙ্গে আলোচনা। আজ বসছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। স্কুল কমিটি গঠন নিয়ে বিরোধ। কটিয়াদীতে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, ছাত্রদল নেতা নিহত, আহত 10 জন। প্রিয় সুধী, ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে আপনার কাছে ছোট্ট অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে কোন পত্রিকার খবর জানতে চান কমেন্ট বক্সে লিখে জানাবেন।